আলট্রা এটা শুনলে যেমন মাথায় আসে সেরা কিছু, তেমনি ওপো হাজির হলো তাদের সেরা স্মার্টফোন ওপো ফাইন্ড X8 আলট্রাকে নিয়ে। কি নেই এখানে? দুর্ধর্ষ ক্যামেরা সেটআপ, ফাটাফাটি পারফরমেন্স, ডিজাইনার, ব্যাটারি সব মিলিয়ে যেন আপনার স্বপ্নের ফোন। আজকের এই ভিডিওতে স্মার্টফোনের প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে ডিটেইলে জানতে পারবো। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আর এরই সাথে সাথে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। বর্তমান সময়ের ফোনের ডিজাইন দেখলেই বোঝা যায় ফোনটি ক্যামেরা সেন্ট্রিক হবে নাকি গেমিং। বিশাল ক্যামেরা মডিউল, ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে ফোনটির ব্যাক প্যানেলে। হ্যাঁ, এটা ব্ল্যাক কালার, বাট এটা ছাড়াও আরো রয়েছে, এটার নাম ম্যাট ব্ল্যাক, আর বাকিগুলো যথাক্রমে পিওর হোয়াইট এবং শেল পিঙ্ক। কালারগুলোর মধ্যে কোনটি ভালো লাগছে আপনার কাছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। একদমই বক্সি শেপের ফোন উইথ ফ্ল্যাট সাইড। আর যদি এটার ওয়েটের কথা বলি গাইস, এটা 226 গ্রাম। এটা যেহেতু আলট্রা ফোন তাই হয়তো ওয়েটটা একটু বেশি, যদিও বড় ব্যাটারি থাকার কারণে হতে পারে। পোর্টস এবং বাটন নিয়ে বলে রাইট সাইডে এখানে পাচ্ছি কুইক বাটন, যেটা ইউজ করে ক্যামেরা অন করা যাবে, ফটো ক্লিক করতে পারবেন, এছাড়াও জুমও করা যাবে লাইক আইফোনের মতো। দেন উই হ্যাভ দ্য পাওয়ার অন আ বাটন। এর উপরটাতে রয়েছে ভলিউম রকার, উপরের দিকে রয়েছে মাইক্রোফোন আর ব্লাস্টার, এখানে আরো একটা মাইক্রোফোন আর এটা স্পিকার গ্রিল। লেফট সাইডও খালি রাখা হয়নি, এখানেও একটা এক্সট্রা বাটন পাচ্ছেন যেটার নাম দিয়েছে শর্টকাট বাটন। এরপরে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি ডুয়েল সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট, আবারও মাইক্রোফোন এবং এটা স্পিকার গ্রিল। এছাড়া এখানে IP68 এবং IP69 এর রেটিংও কিন্তু পাচ্ছি, যেটা দারুণ ব্যাপার। কিন্তু আবার আপনি যখন এটার ফ্রন্টে আসবেন ভাই, এখানকার ব্যাপারটাও বেশ ইন্টারেস্টিং, বিকজ উই হ্যাভ এ ফ্ল্যাট প্যানেল, 6.82 ইঞ্চের বড় ডিসপ্লে। এটা একটা LTPO প্যানেল, অর্থাৎ অন থেকে 120 হার্জ পর্যন্ত এটা রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লেটি পিক ব্রাইটনেস 2500 নিটস এবং এইচবি মোডে যেটা 1600 নিটস এর মতো। রেজোলিউশন কোয়াড HD+। আর ভাই এটা ফ্ল্যাগশিপ ফোন, তাই চিনি পিছল তো মোটামুটি দেখাই যায় না, এমনকি এটা ফ্ল্যাট ডিসপ্লে হওয়া সত্ত্বেও। এছাড়াও এই ডিসপ্লেটিতে পাচ্ছি কর্নিং গোরিলা গ্লাসের সাপোর্ট। মোট কথা খুবই চমৎকার একটা ডিসপ্লে পাচ্ছি এই ফোনটি থেকে। পারফরমেন্সে কিন্তু আল্ট্রা লেভেলের। এখানে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite চিপসেট, যেখানে সর্বোচ্চ 16GB পর্যন্ত LPDDR5X RAM পাচ্ছি, আর সর্বোচ্চ 1 TB স্টোরেজ, যেটা টাইপ PFS 4.1। এছাড়াও বড় ব্যাটারি কিন্তু থাকবে, যেটা 6100 mAh এর, সাপোর্ট করে 100 ওয়াটের ফাস্ট চার্জিং। এছাড়া 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সাপোর্টও রয়েছে। এখানে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, তো এটা কাজও করে স্মুথ ভাবে। সে যে কথাই বলি না কেন, যখন এই ফোনের ক্যামেরার কথা আসে তখন সবকিছুই ফিকে হতে শুরু করে। তো এবার না হয় ক্যামেরা দিয়ে শুরু করি। এখানে যে মেইন সেন্সর রয়েছে এটা 1 ইঞ্চি টাইপ 23mm 50 মেগাপিক্সেলের সনি LYT900 সেন্সর, সাথে পাচ্ছেন ওয়াইস এর সাপোর্ট, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, যেটা স্যামসাং এর Gen 5 সেন্সর। এছাড়া জুমের জন্য রয়েছে দুইটা অপশন, একটা তো 50 মেগাপিক্সেলের 3x টেলিফোটো সেন্সর, এটাও সনির LYT700 সেন্সর। আরো একটা সেন্সর থাকবে যেটা দিয়ে 6x পর্যন্ত অপটিক্যাল জুম করা যাবে, এটাও 50 মেগাপিক্সেলের সনি LYT600 সেন্সর। এটাতে গুলো এই চারটা ক্যামেরা ব্যাপার। এটা ছাড়াও এখানে কিন্তু আরো একটা সেন্সর রয়েছে এই ছোট্ট করে, যেটা অনলি 2 মেগাপিক্সেলের ট্রু ক্রোমা ক্যামেরা। এটা আসলে পিকচারের পুরো বিষয়গুলোকে অ্যানালাইজ করে আরো ভালো রেজাল্টের জন্য। এছাড়া দেখতে পাচ্ছেন হ্যাজেলব্লাডের ব্র্যান্ডিং রয়েছে। এটা তো রেয়ার ক্যামেরাগুলো। ফ্রন্ট আসলে এখানে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেন্সরকে। ভিডিও আপনি এটা রেয়ার ক্যামেরাতে 4K 120 FPS এ করতে পারবেন। তো এবার আসুন আমরা এই ফোনটিতে তোলা অসাধারণ কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এটা ক্যামেরা পারফরমেন্স সত্যি আল্ট্রা লেভেলের মনে হয়েছে, বাট আপনার কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না গাইস। এমন চমৎকার একটা ফোনের প্রাইস হয়তো 1,10,000 এরকমটা আসতে পারে, যদিও এটা বাংলাদেশে আসবে না। তবে কথা হলো এমন ক্যামেরা, এরকম পারফরমেন্স আর ডিজাইন দেখে কি ফোনটি কিনতে মন চাইছে? তাহলে বিষয়টা কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।